আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আবার একটা নতুন কিতাব নিয়ে আপনাদের কাছে এসেছি। কিতাবটার নাম হচ্ছে আল আজকার, লেখক ইমাম নববী রহমতুল্লাহ। যারা জিকির, দরুদ এবং সুন্নাত মাসনুম দোয়া জিকির সবসময় প্রতিদিন পড়তে পছন্দ করেন, ভালোবাসেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ইমাম নববী রহমতুল্লাহের আল আজকার যদি পড়েন, ইনশাআল্লাহ প্রতিদিন নবী ইসলামের রাত থেকে দিন থেকে রাত পর্যন্ত সারা দিন যে দোয়া, দরুদ, জিকির, আজগারগুলো করতেন, এই বইতে আমরা সমস্ত জিকির, আজগার, নবী ইসলামের জীবন কর্ম পদ্ধতি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দলিল সমভাবে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো চলেন আল আজকার কিতাবটা আমরা দেখি। কিতাবটার নাম হচ্ছে আল আজকার। মানব জীবনের প্রতিটি ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দৈনন্দিন দোয়া, জিকির ও আমল সমূহের সংকলন। ইমাম নববী রহমতুল্লাহর লেখা। দারুত তাহলিল প্রকাশনী, দারুল তাহলিল থেকে বইটা প্রকাশিত হয়েছে। দেখেন, এটা মেন ফন্ট, মূল শেখুল ইসলাম মহিউদ্দিন আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে শরফ আন-নববী রহমতুল্লাহ। সূচিপত্রটা একটু দেখেন। এদিকে আল আজগার ইমাম নববী রহমতুল্লাহ লেখা। এটার মূল্য পড়বে আপনার, হাদিয়া দেওয়া আছে 1200 টাকা মতো, তো আপনাদের ডিসকাউন্ট করে 800 টাকা থেকে 900 টাকার ভিতরে আপনাদের হয়ে যাবে। সূচিপত্রটা দেখেন কি কি সম্বন্ধে কিতাবটায় বলা হয়েছে। যেমন লেখকের ভূমিকা কিছু আছে, প্রাসঙ্গিক আলোচনা, সকলের কাজের নিয়ত বিশুদ্ধ করা, ফজিলাতের আমল একবার হলেও করা উচিত, প্রতিটি বিষয়, তারপর জিকিরের মজলিসে বসা মুস্তাহাব, জিকির হতে হবে জবানে ও অন্তরে, জিকিরের ফজিলাত, বেশি বেশি আল্লাহর জিকির, মানে প্রতিটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা বই পুস্তক পড়তে পছন্দ করেন, আমি আপনাদেরকে বলবো ইমাম নববী রহমতুল্লাহ আল আজকার আপনারা অবশ্যই সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি ভিতরটা একটুখানি দেখাচ্ছি আপনাদের। মানে প্রতিটা হাদিসের পিছনে, প্রতিটা কোরআনের আয়াতের পিছনে স্পষ্টভাবে দলিল দেওয়া হয়েছে। যেমন এটা দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর হতে বের হতেন তখন এই দোয়াটি পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বাংলা, এটা ওর অর্থ, আল্লাহর নামে শুরু করছি, ভরসা আল্লাহর উপর, আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা ও শক্তি নেই। দেখেন,